কিভাবে তুমি তোমার নিজের জীবনের সফলতা অর্জন করতে পারবে। আমরা আমাদের লাইফে অনেক কাজ করে থাকি, এমন অনেক কাজ করে থাকি সাকসেস পাওয়ার জন্য, কিন্তু আমরা একটা জিনিস ভুল করে থাকি, কি সেই সাকসেসটাকে নিজেরাই নিজের মুখে প্রকাশ করি। আরে বোকার মতন কাজ করি আমরা এগুলো। নিজের সফলতা নিজে কোনো সময় প্রকাশ করতে চাও না। নিজের সফলতাকে নিজে প্রকাশ করে কি হবে? তুমি যদি সাকসেস অর্জন করো লাইফে, না তোমার সেটা নিজেকে প্রকাশ করতে হবে না, অপর পক্ষের লোক তো দেখতে পাচ্ছে সেগুলো। তারা কি বোঝে না? তারাই তোমার বিহেভিয়ার, তোমার চাল চলো, তোমার আজব কায়দা দেখে তারাই বুঝে যাবে। আমাকে নিজেকে প্রকাশ করার কোনো দরকার নেই। এই ভুলগুলো আমরা করে থাকি। Hey guys, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও কিভাবে নিজের লাইফের সফলতা অর্জন করব। আমরা আমাদের নিজেদের লাইফের সফলতা কিভাবে অর্জন করব, এমন কিছু টপিক আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো, যেগুলি যে আমাদের লাইফের সফলতা অর্জনের খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স সেগুলো। প্রথম পয়েন্ট, আমরা নিজেদের সাকসেসকে না নিজেরাই প্রকাশ করি সবার সামনে। এটা করা উচিত। নিজেরা সাকসেস করছি, লাইফে উন্নতি করছি, আবার সেটাকে নিজেই প্রকাশ করছি যে হ্যাঁ আমার এই হয়েছে, আমার ওই হয়েছে। আর কোনো দরকার নেই এগুলো করার। তারা দেখতে পাচ্ছে, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার বিপরীত পক্ষের মানুষ, তোমার ভালোবাসার মানুষ, সবাই, তোমার ফ্যামিলি মেম্বার, সবাই, এভরিথিং, এভরি পারসন, সবাই দেখতে পাচ্ছে এগুলো। তোমাকে প্রকাশ করতে হবে না, নিজের মুখে জাহির করার কোনো দরকার নেই। তারা দেখতে পাচ্ছে যে তুমি কিভাবে করছো বা কি করছো না করছো, তারা সব দেখতে পাচ্ছে। সব মানুষের চোখ রয়েছে, কেউ অন্ধ নয়, কেউ চোখ বুঝে রাস্তা দিয়ে চলে না, সবাই চোখ খুলেই রাস্তা দিয়ে চলে। নিজের প্রশংসা নিজে করে দিলাম, সেখানে আরো নিজেকে খেলো প্রমাণ করা হয়েছে। এগুলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, নাম্বার অফ 2, সেটা হচ্ছে নিজের গুড ভাবনা চিন্তা, ভালো পজিটিভ ভাবনা চিন্তা গুলো আমরা অন্য কারোর কাছে শেয়ার করে দেব। এটা করা উচিত। কারণ কি, দেখো আমার মাথায় একটা ভাবনা চিন্তা এসছে কোনো একটা কাজ সম্বন্ধে, বা আমি একটা ব্যবসা করব, সেটা আমার পজিটিভ ভাবনা চিন্তা, সেটা আমার মাথায় এসছে। আমি সেটা কি করছি, অন্য কারোর সাথে ডিসকাশন করছি, ভাবছি কি সে সেটা শুনে হয়তো ভালোই করবে, কিন্তু নয়, সে সেই মুহূর্তেই তোমাকে ডিমোটিভেট করবে। মোটিভেট করবে না, ডিমোটিভেট করবে যে হ্যাঁ এটা করিস না, এটা হবে না, গিয়ে কম্পিটিশনের মার্কেট, হ্যান ত্যান, এইসব বিভিন্ন রকম ভাবে বুঝিয়ে তোমাকে ডিমোটিভেট করে তোমার সেই ভাবনাটা, তোমার যে পজিটিভ ভাবনাটা, তুমি যেটা পা দিতে চলেছিলে, সেখান থেকে তুমি পা পিছিয়ে। কেন কি, ওই যে তুমি নিজেই তার কাছে শেয়ার করেছো, তুমি তো ডিমোটিভেট করে দিয়েছে, তুমি আর এগোতে পারবে না সেই কাজটা। নিজের পজিটিভ ভাবনা চিন্তা কারোর কাছে শেয়ার করতেছো। এটি গেল সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে নিজের প্রশংসা কোন সময় নিজে করতে হবে। আমার প্রশংসা আমি নিজে করব না, আমার প্রশংসা তোমরা করবে, যে হ্যাঁ যে মানুষটা ঠিক বলছে কি ভুল বলছে, আমি ঠিক বলছি না ভুল বলছি, তোমরা প্রশংসা করো, ফিডব্যাক দেবে তোমরা। আমি যদি নিজের প্রশংসা নিজেই করি, হ্যাঁ আমি ঠিক বলছি, এটাই ঠিক, এটা কোনো ভুল না, এটাই ঠিক, এটা হয়। আমরা ধরো কোনো একটা জবের জন্য ইন্টারভিউ দিতে গেছি, আমরা নিজেই রেজাল্ট গণনা করে নিতে পারবো, আমার নিজের রেজাল্ট, আমার নিজের ফিডব্যাক আমি নিজেই করে নেবো। যেখানে ইন্টারভিউ দিতে গেছি, তারা যে ফিডব্যাকটা দেবে, তারা যে রেজাল্টটা ঘোষণা করবে, সেটাই আমার প্রাপ্য। নিজের প্রশংসা নিজে করলে হবে, অপর পক্ষকে নিজের প্রশংসা করার জায়গা করে নিতে হবে। তুমি তোমার কাজ করে যাও, উইদাউট পারসেন্ট তারা বুঝে যাবে হ্যাঁ তুমি মানুষটা কি, তুমি মানুষটা কেমন। ভুলভাল কাজ করে প্রশংসা অর্জন করতে যাও না, তাহলে কিন্তু সেখানে মানুষ তোমাকে ভালো জায়গায় খারাপ ভাবে চলে যাবে। ভুলভাল কাজ করে প্রশংসা অর্জন করতে চাও না, ভালো কাজ করো, পজিটিভ কাজ করো, পজিটিভ ভাবনা চিন্তার মাধ্যমে তুমি কাজ করো। দেখো আজ হচ্ছে না, কাল হচ্ছে না, 3 দিন ঠিক হবে, হবে না, না হবে। জানো তো সবসময় কিন্তু বাজার দর এক থাকে না। দেখবে আমরা বাজারে তো কম বেশি সবাই যাই, আমরা সবাই যাও, দেখবে সমস্ত কিছুর দাম ওঠা নামা করে, সবসময় এক থাকে। তোমার যে কথাটা আজকে তুমি বলছো, আজকে হয়তো তুমি মনে করছো তোমার দাম দিচ্ছে না, একটা সময় কি তোমার দাম মানুষ দেবে। সেরকম কাজ করতে হবে।
এবং তার পয়েন্ট হচ্ছে, যেটা সর্বশেষ পয়েন্ট, তোমার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের লাইফের জন্য, তোমাদের না, আমাদের সবার লাইফের জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নিজেকে এমন ভাবে সৃষ্টি করো, নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে লোকে তোমাকে দেখে হিংসা করে, তোমাকে দেখে ঈর্ষা করে। তার মানে কি, যে তুমি এমন জায়গায় চলে যাও তোমার কাজের মাধ্যমে, তোমার যে যার কাজের মাধ্যমে তুমি এমন জায়গায় কি উঠে দাঁড়াও যাতে সেই মানুষটা তোমাকে দেখে না এটা হিংসা করে। যারা তোমাকে তাচ্ছিল্য করতো, লাঞ্ছনা দিত, তারাই তোমাকে নিয়ে ভাববে, তখন তারাই তোমাকে নিয়ে হিংসা করবে যে এই মানুষটা আজকে এই জায়গায় চলে গেছে। তাদের মধ্যে একটা না এরকম একটা ভাব জন্মাবে তোমাকে দেখার পর, যে মানুষটা এই জায়গায় চলে গেছে, যে মানুষটা তোমাকে এক সময় নিকৃষ্টতম ভাবে দেখেছিল, তোমাকে খেলো চোখে দেখেছিল, তোমাকে কোনো গুরুত্ব দেয়নি, তোমার পার্সোনালিটি তার কাছে ছিল না, এমন কাজ করে দেখাও যাতে তার কাছে তোমার গুরুত্ব এখন যেন বেড়ে যায়, তোমার পার্সোনালিটি বেড়ে যায়, সেরকম কাজ করো। আর একটা কথা আমি বলবো আমার তরফ থেকে, যে নিজের যদি ক্যারিয়ারে সাকসেস অর্জন করতে পারো, টাকা পয়সা ধন দৌলত, সেটা নিজে প্রকাশ করতে চাও না, যে আমার টাকা হয়েছে, আমার টাকা হয়েছে, আমার টাকা হয়েছে। এটা মানে বাচ্চাদের মতো, যে আমার বাবা আজকে এটা এনে দিয়েছে, আমার বাবা এটা এনে দিয়েছে, তার বন্ধুকে বলছে, মানে খেলতে বেরিয়েছে তখন বলছে, সেরকম করতে চাও না। সেটার বয়সটা আলাদা। যে বাচ্চাটা যখন তার বন্ধু যখন খেলতে গেছে, তার বন্ধুকে বলছে, তার বয়সটা আলাদা, তোমার বয়সটা আলাদা। তুমি একটা সাকসেসফুল মানুষ, ক্যারিয়ারে পড়েছো, তোমার বয়স আলাদা, তার বয়সের সাথে তোমার বয়স তুলনা করলে হবে না। তাই বাচ্চাদের মতন বিহেভিয়ার করো না, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, করতে চাও না। আরে লোকে দেখতে পাচ্ছে, আমার বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, সেটা লোকে দেখতে পাচ্ছে। আমার বাড়ি আজকে টালির বাড়ি ছিল, সেটা আমার আজকে ছাদ দেওয়া বাড়ি হচ্ছে, সেটা লোকে দেখতে পাচ্ছে। লোকে বোঝে যে হ্যাঁ, সে আজকে ঘুরে দাঁড়িয়েছে। নিজের এইসব জিনিসগুলো ভাবগুলো নিজে প্রকাশ করতে চাও না। আর একটা কথা কি জানো তো, যে নিজের যাদের টাকা পয়সা আছে না, তা কোনো সময় প্রকাশ করতে চায় না। যাদের নেই তারাই বলে আমার এই আছে, আমার ওই আছে, হ্যান আছে, ত্যান আছে, এই আছে, হ্যান আমার ঘরে এই আছে, হ্যান ট্যান, এগুলো বলতে চায়। কিন্তু যাদের প্রকৃত যাদের আছে, তারা এসব প্রকাশ করতে যায় না। হ্যাঁ, চলে যাচ্ছে, অসুবিধা কি আছে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এরা হচ্ছে প্রকৃত যাদের সাকসেস অর্জন করে, যারা টাকা পয়সা অর্জন করেছে, ধন দৌলত অর্জন করেছে, ক্যারিয়ার গড়ে তুলেছে, ভালো জায়গায় নিয়ে গেছে, তারা এইভাবে বলে। আর যাদের নেই তারা ওই বোকার মতন আমার বাড়িতে এই আছে, আমার বাড়িতে ওই আছে, এগুলো করতে যেও না। এগুলো করলে নিজের ক্যারিয়ারের ক্ষতি, নিজের সাকসেসের অর্জনটা কি হবে? নিজের সাকসেসের অর্জন, যে আমি প্রথম পয়েন্টে বলেছি, নিজের সাকসেসের অর্জন নিজেই যদি আমি করবো, সেটা যদি জাহির করি, তাহলে হবে। অন্য লোকের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, তাহলেই তো বুঝতে পারবো যে হ্যাঁ আমি কতটা করতে পেরেছি। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, বা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে। আর তোমরা যদি আমাকে ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো, তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দাও। এবং আমাকে যদি তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি দেখতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। একটাই অনুরোধ তোমাদের কাছে, ডেসক্রিপশনটা ফলো করো, তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে।